আজ এই বিশাল সমাবেশে শত সহস্র মানুষের ক্ষুদ্রাতীত ক্ষুদ্র একটি আশীর্বাদ ধন্য আমি শ্রী চিত্রশিল্পী রবীন বর। আজ শ্রী শ্রী বড়মার জীবন দশায় ঘটে যাওয়া হাজার হাজার ঘটনার মধ্যে কয়েকটি চিত্রলিপি আপনাদের সামনে আমি মাত্র এক মুঠি বালি দিয়ে নিবেদন করব। ভুল ভ্রান্তি হলে নিজ সন্তান সম ক্ষমা করবেন। আজ আপনাদের আশীর্বাদ নিয়ে বড়মার চরণ স্পর্শ করেই আরম্ভ করছি বড়মার প্রতি আমার হৃদয়ের শ্রদ্ধার্ঘ। বাংলাদেশের পাবনা জেলার একটি গ্রাম গাড়াদহ। সেই গ্রামের সুবিখ্যাত পণ্ডিত রামাধন লাহিড়ির টোলে পড়াশোনা করত শতাধিক ছাত্র। এই বংশের যুবক রামগোপাল কলেজের পাঠ শেষ করে পাবনা সদর স্কুলে প্রধান শিক্ষক রূপে কাজ করতেন। বাংলা 1301 সাল রবিবার 14ই শ্রাবণ মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিড়ি বাড়ির আঙিনায়। রামগোপালের স্ত্রী ত্রিনয়নী দেবী ফুটফুটে এক শিশু কন্যা প্রসব করেছেন। প্রসবের আগের রাতে স্বপ্ন দেখেছেন তিনি। লাল চেলি ঢাকা লক্ষ্মীর ঝাঁপি কোলে টকটকে লাল শাড়ি পরা অপূর্ব সুন্দরী এক কন্যা, দু চোখে অপরূপ হাসি নিয়ে রাঙা পা দুটি ফেলে আগিয়ে আসছে তার দিকে। মা বললেন, ভোরের স্বপ্ন সত্যি হয়, কাউকে বলো না। রামগোপালের সেই মেয়ের ছোট্টবেলার নাম ছিল ফুটকি। বড় হলো, বাবা নাম রাখলেন সরসীবালা। সে তখন 8 বছরের। এক মাথা কালো চুল, ছোট্ট কপাল, বিশাল দুটি কাজল কালো চোখে শান্ত দৃষ্টি, সুগোল হাত পা, গায়ের রং যেন দুধে আলতা মেশানো। মেয়ে যেন বুদ্ধিমতী, ধীর স্থির। ত্রিনয়নী দেবী হিমায়তপুরে তার দেবরের উপনয়ন অনুষ্ঠানে নিয়ে গেলেন কন্যা সরসীবালাকে। গ্রামের পাশে আছে বিশাল পদ্মা নদী। নিমন্ত্রণ বাড়িতে এসে সরসীবালা তার ছোট্ট ভাইটির হাত ধরে পদ্মা নদী দেখাতে নিয়ে যায়। তাদের খাওয়ার ডাক পড়ল শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে। চক্রবর্তী বাড়িতে অনেকগুলি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে লাইন করে দিয়ে খেতে বসানো হয়েছিল। মাতা মনমোহিনী দেবীর মা কৃষ্ণ সুন্দরী দেবী খাবার পরিবেশন করছেন। ত্রিনয়নী দেবীর হঠাৎ চোখে পড়ল 14-15 বছরের একটি কিশোর বালকের দিকে। ठाकुर जी का सुंदर सा रूप मन में बसा लो रे।
চাপা কলির মতো আঙুল নেড়ে এক মনে বসে খাচ্ছে অপূর্ব দেহ ক্রান্তি, নিটল স্বাস্থ্য। जी का सुंदर सा रूप मन में কৃষ্ণ সুন্দরী দেবী ত্রিনয়নী দেবীকে বলে, দাও দাও বাছা, তোমার বড় মেয়েটিকে আমার বড় নাতি অনুকূলের পাশে বসিয়ে দাও। শুনে তড়াক করে খাওয়া ছেড়ে লাফিয়ে উঠল, বলে আমি মেয়ে মানুষের সাথে বসবো না, খাবো না। বালকের গঁ দেখে দিদিমা হেসে বললেন, দাঁড়া দাঁড়া, ওই মেয়ের কিশোর ঘর ছেড়ে বেরিয়ে গেল। সরসী বলার বয়স তখন 10 বছর। বয়সের সাথে মেয়ের চেহারা চলন বলন হয়েছে, আর আরো সুন্দর, সংযত ও শান্ত। মেয়ে তখন বই খাতা নিয়ে শহরের বালিকা বিদ্যালয়ে পড়তে যায়। মেয়ে বিদ্যালয়ের আগ্রহ দেখে বাবা গর্ববোধ করেন। হিমায়তপুর থেকে ফিরে এসে ত্রিনয়নী দেবী তার স্বামীর কাছে ব্যক্ত করলেন মনের কথা। সেখানে তিনি একটি সুপাত্র সন্ধান পেয়েছেন। শ্রী শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে অনুকূল চন্দ্র চক্রবর্তী। वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं। এমন সুপাত্র আর পাওয়া যাবে না। রামগোপাল ভাবতে থাকে, তিনি গরিব স্কুল শিক্ষক, তার মেয়ের সাথে ওই ছেলের বিয়ের কথা কি আদৌ সম্ভব হবে? দুই পক্ষ দেখাশোনা করে অবশেষে বিয়ের দিন ঠিক হলো। 27 শ্রাবণ, সোমবার। বর বেশি কিশোর, অনুকূল চন্দ্র চন্দন চর্চিত শ্বেত বস্ত্র পরিহিত, গৌর কলবর। বরের অপরূপ রূপের ছটায় উজ্জ্বল হয়ে উঠল বিবাহ বাসর। বধূ বেশি রূপসী বালিকা সরসীবালা, সুলগ্নে বিবাহ সুসম্পূর্ণ হলো। নববধূ সরসীবালা এসেছে শ্বশুর বাড়ি। টিনের চাল, ছেঁচা বাঁশের বেড়ায় মাটির প্রলেপ ঢাকা 4খানা ঘর। ছোট্ট বধূ সরসীবালা 1.5 বছরের দেবরকে কোলে নিয়ে দাওজায় বসে আছে। পাড়ার গিন্নিদের দল এসেছে বউ দেখতে। নববধূ জড়সড় হয়ে এসে দাঁড়ায় বরের পাশে, এক গোলা ঘুমটা দিয়ে। বর বধূর দিকে তাকিয়ে বলে, ও বউ, ঘুমটা খোলো, ওরা তোমাকে দেখতে এসেছে। আশা মিটিয়ে দেখল অতুলনীয় যুগল মূর্তি। এমনি ভাবেই পার হয়ে গেল কয়েকটি বছর। নতুন জীবনের সন্ধানে 2 জন যুগল মূর্তি যেন ঈশ্বরের সৃষ্টি,
আর এক ঈশ্বর, আর এক দেবদেবী। 1318 সাল 5ই অঘ্রাণ আবার কোল পূর্ণ করে সুখের সংবাদ এসে পৌঁছালো। পুত্র সন্তান জন্মেছে। সন্ধ্যায় মঙ্গলাতীত শঙ্খধ্বনির সাথে বেজে উঠল মঙ্গলময় সেই সুখের বার্তা। পুত্র সন্তানের নাম অমরেন্দ্রনাথ। জন্মের কয়েকদিন পর ছেলে কোলে নিয়ে সরসীবালা পালকি চড়ে ফিরে গেলেন শ্বশুর বাড়ি হিমায়তপুরে। দোলা হে দোলা হে দোলা হে দোলা, আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা ও দোলা। হিমায়তপুরের পদ্মা নদীর তীরে ছোট্ট একটি আশ্রম গড়ে উঠেছে, নাম সৎসঙ্গ আশ্রম। আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী অনুকূল চন্দ্র চক্রবর্তী। ঠাকুরকে কেন্দ্র করে সারা দিন রাত ধরে চলতে থাকে মানুষের আনাগোনা। এতগুলো মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা তাকেই করতে হয়। সবার খাবার শেষে অবশিষ্ট কিছু যখন থাকে না, তখন নিম পাতা সেকে এক মুঠি জলের সাথে ভাত মেখে সরসীবালা খান। নেই যে জ্বালা, দুঃখ পেলে নেই যে জ্বালা, সহে যন্ত্রণা তোমার হয় না তুলনা। মাতা মনমোহিনীর দেহরক্ষার পরে সুবিশাল আশ্রমের যাবতীয় দায়ভার মাথায় নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে নিশ্চিন্ত করছেন সরসীবালা। তিনি আজ সকলের লক্ষ্মী মাতা বড় মা। বড় মা ও বড় মা তোমার হয় না তুলনা, বড় মা ও বড় মা তোমার। স্বামীর বৃহৎ পরিবারের মহৎ কর্মযজ্ঞে তিনি আপন শক্তিকে নিঃশেষ করেছেন। ক্রমান্বয়ে পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন মার 4টি সন্তান, অমরেন্দ্রনাথ, বিবেক রঞ্জন, সাধনা দেবী ও শান্তনা দেবী। উনিশশো 1946 সালের 1 সেপ্টেম্বর বায়ু পরিবর্তনের জন্য শ্রী শ্রী ঠাকুর রওনা হলেন বিহারের দেওঘরের উদ্দেশ্যে। যাত্রার উদ্দেশ্য পর্ব শেষে বড়মার হাত ধরে শ্রী শ্রী ঠাকুর ধীর পদক্ষেপে আগিয়ে গেলেন নির্দিষ্ট গাড়ির দিকে। তুমুল বর্ষণের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর তাঁর জন্মভিটে ছেড়ে চলেছেন দেওঘরের উদ্দেশ্যে। দেওঘর পৌঁছে শূন্যতার মধ্যে বড়মা আবার শুরু করলেন সংসার গোছানোর কাজ। শ্রী শ্রী ঠাকুরের সুবিশাল শিষ্যমণ্ডলীর থাকা, খাওয়া দাওয়া, বাসস্থান সকলেই সুস্থভাবে চলতে লাগলো তার সুনিপুণ তত্ত্বাবধানে।
শ্রী শ্রী ঠাকুরের কর্মপ্রতিষ্ঠানের নবরূপায়ণের হতে লালিত পালিত জ্যেষ্ঠ পুত্র অমরেন্দ্রনাথের সুদক্ষ পরিচালনায় মাতা বড়মা আশ্রমের কারো কোনো অভাব রাখতেন না। অধিক রাত অবধি একাই হাতে একটা লাঠি নিয়ে আশ্রমে পরিদর্শন করতেন। সমস্ত কিছু লক্ষ্য রাখতেন তিনি, জীবজন্তু বিহঙ্গ থেকে মনুষ্য জীবনের সুখ দুঃখের খবর। 1956 সালের 21শে মে জামতলা সংলগ্ন কাঠের ঘর, কৃত্রিম উপায়ে ঠান্ডা ঘরে শ্রী শ্রী ঠাকুরের বিশ্রামাগার। হঠাৎ ঝড় বৃষ্টির মধ্যে ঠাকুর অসুস্থ হয়ে পড়লেন। সংজ্ঞাহারা ঠাকুরকে রেখে ওষুধ আনতে গেলেন। ঝড় জল মাথায় করেই ছুটে এলেন বড়মা। 3 দিন 3 রাত একাসনে একভাবে বিনিদ্র বড়মা সেবা করে শ্রী শ্রী ঠাকুরকে সুস্থ করে তুললেন। শ্রী শ্রী বড়মা সাক্ষাৎ মা অন্নপূর্ণা, তার ভাঁড়ারের টান পড়ে না কখনো। এমনই ছিলেন শ্রী শ্রী বড়মা। শত সহস্র মানব জীবনের হৃদয়ের মাতৃত্ব ভাব, যার রূপ রেখা পৃথিবীর হয়তো নতুন কল্পিত আকার নেই, যা শুধুই শূন্য, যা শুধুই আবেগ, যা শুধুই অনুভব, যা শুধুই আমাদের হৃদয়ের একমাত্র মাতৃত্ব সম্ভার। মা, সে শুধুই আমাদের শ্রী শ্রী বড়মা, যা তুলনা শুধুই ঈশ্বরার্পিত এক কল্পনার জগৎ। ও বড়মা তোমার হয় না তুলনা, বড়মা ও বড়মা তোমার হয় না তুলনা। সুখ শান্তি মায়ের কোলে শান্তির নিশানা, সুখ শান্তি মায়ের কোলে শান্তির নিশানা। দুঃখ পেলে নেই যে জ্বালা, দুঃখ পেলে নেই যে জ্বালা, সহে যন্ত্রণা তোমার হয় না তুলনা। মা